আমরা রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার পথে এই যে সুন্দর একটা নদী, এটা হচ্ছে কর্ণফুলী নদী। কাপ্তাই লেক থেকে এই পানি আসে, এই নদী হয়ে সমুদ্রে চলে যায়। আমরা ফেরি পার হচ্ছি, সেই সময় একটু ভিডিও করলাম। আসলে পানিতে খুব স্রোত এবং খুব পরিষ্কার পানি, আর পাশেই খুব সুন্দর পাহাড়। আমরা চারজন, আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। এখান থেকে ৪৫ কিলোমিটার দূর রাঙামাটি। আমরা সাজেক থেকে রাঙামাটি হয়ে এখন চলে আসছি বান্দরবন। দেখছেন বান্দরবন 0, চিম্বুক পাহাড় 24 কিলো। এই যে আমরা আমাদের এক ভাই বান্দরবনে এসে দেখা, লাউ ভেন্ডি দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে, আর হচ্ছে একটা ভাজি দিছিল, গরুর মাংস, ডাল। এই প্যাকেজ হচ্ছে 220 টাকা। সালাদও আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি বান্দরবনের পাহাড়ে। দেখতেছেন কি সুন্দর দৃশ্য। এই যে মনির ভাই, সে তো সেই কি চুকিং না কি বাহিনী আছে না, কুকিচিং, তার ভয়তে সে তার জিনিস ছোট হয়ে গেছে। এই যে মনির ভাই, এদিকে আসেন। মনির ভাই, এই যে মনির ভাই কই? ও, আমরা এখন রয়েছি বান্দরবনের একটি ঝর্ণার স্পটে। এখানে আসলে এখন তো আর পানি নেই, তারপরেও মোটামুটি যা আছে মোটামুটি চলে। শৈলকোপা ঝর্ণাতে আছি আমরা এখন। এখানে যদি আসতাম তাহলে এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়ানো যেত না। পানির স্রোতে এই জায়গা মানে কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখন যেহেতু এই যে এরকম অল্প ঝর্ণার পানি আসছে পাহাড় থেকে, সেই পানি নিচে চলে যাচ্ছে। আমাদের মনির ভাই, তাই সে খুব হয়রান হয়ে গেছে। দর্শক, এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়া। এটা আপনার এটা হলো হেলিপ্যাড, আর এইটাই একসময় বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় হিসেবে মানুষ জানত। তারপরে সময়ের চলে যাওয়ার পর আস্তে আস্তে নতুন নতুন উঁচু পাহাড় আবিষ্কার হয়েছে, আর এই পাহাড়ের কদর একটু কমে গেছে। এখানে ওঠার টিকিট নিয়েছে 20 টাকা করে জনপ্রতি। আমরা চারজন আসছি 80 টাকা। এটা দেখতেছেন নব চত্বর, চিম্বুক পাহাড়। আসলে এখানে যত আসবেন তত হারিয়ে যাবেন, মন শুধু আপনাদের দেখতেছেন। আমরা চারজন আসছি, 2 জন হাফসায় গেছে, তারা চলে গেছে। আপনাদের নিচের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আমিও গোপনে ফোন আইব না। হ্যাঁ, আমরা প্রায় দেখা যাচ্ছে প্রায় 3000 ফিট উপরে আছি সম্ভবত।